गले दाना के गोशा न बुलबुल बर गुलस तस्बीह खानेस बहार खार के बासी बखुदाया ला इलाहा। সম্ভব হলে মেয়েদের মতো আওয়াজ না দিয়ে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরে হকা মুদ্দু গিদাই দুহরা মরহমে মা ঈদলে মজরুহরা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني निकलेगी ज़मानाए आखिर अहले बिदात इस्लाम में नोई बातें करे इजाद इस्लाम में नोई बातें करे इजाद। अल्हम्दुलिल्लाह বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ, সবুজ ভূমি বাংলাদেশ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র একটি জেলা নাটোর জেলা সিংড়া থানা। আলহাজ মীর শরীফুল আলম তারেক হাফিজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত উপলক্ষে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, আজকের যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি আজকে আমাদের সভাপতি আলহাজ মীর শরীফুল ইসলাম তারেক সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের ঝান্ডাবাহী খাদেম হিসাবে কবুল করে নেন। একটু সবাই দোয়া দেওয়ার লক্ষ্যে মুহাব্বতে বলেন আমিন। আরো অনেক অতিথিবর্গ এসেছেন, ওলামা ইকরাম, তলাবা এজাম, মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিতা প্রিয় মা ও বোনেরা। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআনের ময়দান জান্নাতের বাগানে আসার ও বসার সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। মোহাব্বতে জবান খুলে সকলেই গলা ছেড়ে দিয়ে পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদটা আসতে পড়লেন, সবাই তো বললেন না। দরুদের পাওয়ার কত জানেন? দরুদের বিনিময় আল্লাহর কাছে বান্দার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা আমল নামায়
নেক দান করেন, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে কেটে দেন, এবং দরুদের বিনিময়ে আল্লাহর কাছে সমস্ত ইবাদত কবুলিয়াতের দরজায় পৌঁছে যায়। তাহলে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? সবাই বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? একটা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হয় না, আওয়াজগুলো বিড়ালের মতো হবে। মনে রাখবেন, মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য, পতন হওয়ার জন্য প্রধান হাতিয়ার। ঠিক না ঠিক? মুসলমান আওয়াজ দিয়েছেন, ওই ইংলিশ বেনিয়ারা, লাল চামড়াওয়ালারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? আওয়াজ দিবেন, আগামীর জমিন কোরআনের জমিন হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কারা কারা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাও? দুটো হাত টান টান করে দেখায় দাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। ভাই আমার, এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন কারা কারা খুশি হন নাই। হন নাই, টেরে পান নাই। খুশি হয়েছেন আপনারা? কারা কারা একটু হাত টান টান করে দেখান। তোলেন, 2 হাত তোলেন। হাত তুলবে না যারা, বুঝবেন নরেন্দ্র মোদীর খালাতো ভাই তারা। 2 হাত তোলেন, টান টান তোলেন। আর তোলেন ভাই, হাতগুলো সোজা করেন। বলেন হাত কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন। বলেন মারহাবা। হয়নি, আরো জোরে বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন। চিল্লে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। হাতগুলো লামাইয়া দেন। রাত অনেক গভীর হয়ে গেছে। সভাপতি সাহেব আবেগে কিছু কথা বলেই ফেলছে, কারণ তার কথা বলার দায়িত্ব আছে। সভাপতি মানে অনারেবল প্রেসিডেন্ট, তার উপর আর কারো কথা চলে না। ঠিক কিনা? তবে আমি এখন যে কথা বলবো, হাযা কালাম রব্বি, কোরআনের কথাগুলো। বলেন কার কথা? আল্লাহর কথার উপর কি কারো কথা চলে? চলে না। সেই মালিকের কথা আমি এখন বলবো। ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে? জোরে বলেন। না চলে যাবে দৌড় দিয়ে? দেওয়া যাবে তো? নিজে শুনবো, কাউরে উঠতে দেব না। আপনারা আমার চেনেন, আমি অনেক এলাকায় আইছি। একটি কথা, যা হবে কোরআন ও হাদিস থেকে হবে। কোন বাতিলের চোখ রাঙানিকে মুসলমান আমরা কখনো ভয় পাই না। আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য ফাঁসি রশিতে ঝুলতে রাজি। কোরআনের সত্য কথা আমরা গোপন করতে পারবো না। ঠিক না বেঠি? লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। আমার মারে গালি দিলে মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নেব। আল্লাহ নবীরে যদি কেউ গালি দেওয়ার কল্লাটা উড়াইয়া ফেলবো। ঠিক কিনা? দিনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আল্লাহ কবুল করেন। চিল্লে বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। আমি সূরা আরাফ থেকে আয়াতে কারিমা পড়েছি। 9 নম্বর পারা, সূরা আল আরাফ থেকে। আল্লাহ পাক কি বলেন শোনেন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা আমল নামায় আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। একটা আয়াতের তাফসীর যেখানে হলে মুফাসসিরিন ইকরামগণ বলেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতে কি বলেন একটু খেয়াল করবেন।
আপনাদের আওয়াজ বলে দিবে, আলোচনা চলবে না, শেষ করে দেবো। মাঝে মাঝে আপনাদের জন্য তাবারক হবে, আমাদের কলরবের ইসলামী গজলগুলো হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে চলে যাবে। জিন্নাত মানে জিন্নাত, মানুষ, ইনসান মানে আমরা মানুষ। আল্লাহ মানুষ ও জিনকে পাঠাইছেন কেন? গাঞ্জার বিড়ি টানার জন্য না ইবাদতের জন্য? আল্লাহ সূরা যারিয়ার ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে পাঠাইছি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদতের জন্য। একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদত তারা করবে, আর মাঝে মাঝে গাঞ্জা টানবে, তাই তো? আমি আল্লাহর ইবাদত করবে, এজন্য জিন ও ইনসানকে পাঠিয়েছি। খুব খেয়াল করে কথা শুনবেন। কিয়ামতের ময়দানে জিন ও ইনসানের দল অধিকাংশ বলতে আমরা ওই দলে আসি না নাই আজকে বুঝা যাবে, জাহান্নামে চলে যাবে। অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে চলে যাবে। এরা কারা? আল্লাহ বলেন ৩ শ্রেণীর। কয় শ্রেণীর? যাদের মধ্যে ৩টা দোষ থাকবে, তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে হয়ে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদের অন্তর দান করলাম, কলব দান করলাম ভালো মন্দ বুঝার জন্য, এই কলব কাজে লাগায় না। এই কলব দিয়ে আমি আল্লাহর জিকির করে না, দুনিয়ার জিকির করে। ওই কলব আমি আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দেখার জন্য চক্ষু দান করলাম, ভালো মন্দ চোখ দিয়ে তুমি দেখবা, ভালোটারে ভালো বলবা, খারাপটারে খারাপ বলবা, সাদাটারে সাদা বলবা, কালোটারে কালো বলবা। তুমি যদি গোলালু হয়ে যাও, কোরআন না মেনে বাতিলের সাথে মাথা নুয়াও, বাতিলের সাথে তাগুদের সাথে নিজেকে গুটায় ফেলো, আল্লাহ বলেন ওই চোখ কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কিছু কানওয়ালা মানুষ জাহান্নামে চলে যাবে, যেই কান দিয়া তুমি অন্যায় কিছু শোনো, অন্যায় কিছু শোনার পরে বাধা দাও না, এক কথা বুঝিয়াও বোঝো না, দেখিয়াও দেখো না, শুনিয়াও না শোনার ভান করো, অন্যায়কে প্রশ্রয় দাও। আল্লাহ বলে যারা দেখিয়াও দেখে না, বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, ন্যায়কে ন্যায় বলে না, অন্যায়কে অন্যায় বলে না, খারাপকে খারাপ বলে না, ভালোকে ভালো বলে না, অন্যায় কাজে বাধা প্রদান করে না, ন্যায়ের পক্ষে সাপোর্ট করে না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এরা জাহান্নামে চলে যাবে। এরা মানুষ নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলে এরা চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ। কে বললেন? আরো জোরে। চতুষ্পর জন্তুর চেয়ে ওরা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরাই হলো গাফিল, ক্ষতিগ্রস্ত। এদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিবেদিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি সুদ খাওয়া হারাম নাকি হালাল? সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা নাকি মিথ্যা? বলেন। ঘুষ হারাম। সুদ ঘুষে আমরা এখনো জড়িত আছি না নাই বাবা? আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক করো, টাকাওয়ালার টাকা যত বেশি হয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তত খারাপ হয়। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাতা ওয়া মান যালামাত নাফসা ওয়া আসা রাব্বা। নবী আমার বলে উম্মত ভালো করে শুনে নাও, বুখারীর হাদিস। দুনিয়াতে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি মজবুত না করে, খারাপ করে ফেলো, কিয়ামতের ময়দানে তোমার মতো কপাল পোড়া কেউ না।
আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করিও না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা মজবুত করে নাও। আমার নবী বলে তুমি জান্নাতের মেহমান। তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, সবার এক কথা একমত, সবাই জান্নাতে যেতে চাই, চান না? জান্নাতে যদি যেতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বলেন গোলামি করা লাগবে কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, আমি রব তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেই। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর রব, তোর মায়ের পেটের মধ্যে তোর খানার ব্যবস্থা করেছি আমি আল্লাহ। তুই যখন তোর মায়ের পেটে ছিলি কেউ তোরে খাওয়াই নাই, বলেন কে খাওয়াইছেন? আবার যখন দুনিয়াতে আমাদের খাওয়ানোর দরকার তখনও কে খাওয়ান? বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে কেউ তোরে খাওয়ায় না, তোরে খাওয়াই একমাত্র আমি আল্লাহ। আশিকারা মিল্লাতে মজহব খুদা, আশিকারা মিল্লাতে মজহব জুদা। আমাদের সবার দিলের তামান্না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামী দোনো দলে সমান নয়, দামি হলো তারা, জান্নাতি হবে যারা। জান্নাতি হলো কারা? আমার রবের গোলামি করে যারা, আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস মোতাবেক জীবন চলায় যারা। নবীজি বলেন শোনো জান্নাতি কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থান যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়া জান্নাতে যাব না। জবানের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত করো রে ভাই। মায়ার নবী আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবেন। এখন আমাকে জবান বড় নাপাক, জবান দিয়া মিথ্যা বলি, ঠিক কিনা? আল কিসবুই হলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে বিজয় করে দেয়। সত্যের পথে থাকো, আল্লাহ একদিন নয়তো একদিন বিজয়ের মালা আপনাকে আমাকে পরাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
وقولوا قولا سديدا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহকে রব বলে মেনে নাও, আমি আল্লাহকে ভয় করো, জবান দিয়া সব সময় সত্য কথা বলো। সত্যবাদীদের বলেন বিজয়ের মালা পরাইয়া দেয় কে? মায়ার নবী রহমতে আলাম এই দুনিয়াতে হায়াত পেয়েছেন 63 বছর। আমার নবী 63 বছরে একটা মিথ্যা বলছেন নাকি বলেন? বেঈমানরা চতুর্দিকে বেঈমানি করেছেন, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে। আমার নবীকে এক বিন্দু বেঈমানরা এই জমিন থেকে বিদায় করতে পারে নাই, কারণ আমার নবীকে দুনিয়াতে নবী হিসাবে নিযুক্ত করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গোটা আলামিনের জন্য আমি আল্লাহ রব, আমার মায়ার নবী হলো রহমত। রহমতের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন আয়ামে জাহিলিয়াতের যুগ, যখন বাবা তার মেয়েকে জিন্দা কবর দিত। আমার নবীর উপর নাযিল হলো 30 পারা কোরআন। এই কোরআনের বাণী প্রচার করতে করতে খারাপ মানুষগুলো আলোকিত হয়ে গেল, অন্ধকার যুগের মানুষগুলো জান্নাতের পথে চলে আসলো। নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইলেন, হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইলেন, হযরত ওসমান আলী তারা জান্নাতের সার্টিফিকেট পাইলেন। তারা তো বেধর্মীর ঘরের সন্তান। আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ খুশি হইয়া এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করলেন। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अद दुनिया जुदा बस के हार हारे के बासी बा खुदाया। चिश्ती दुनिया अज खुदा গাফিল বুদনি কমাশক নকরাহ ফরজিন্দজা। আল্লাহ বলেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, ওসমান আলী তোমরা জান্নাতি। কারণ কি? তারা দ্বীনের উপর অবিচল ছিল, এক আল্লাহর গোলাম। আল্লাহ কোরআন বুকে নিয়ে সামনে এগিয়ে গেছে। কোন বাতিলের কাছে মাথা নত মুসলমান কখনো করে নাই। আমরা ওই জমিনে কোরআন নিয়ে গিয়ে যাব, যত বাধা আসুক না কেন, ঝড় আসুক না কেন, এই জমিনে আজ না হোক কাল কোরআনের আইন কায়েম হয়ে যাবে। ঠিক না বেঠি? কারা কারা কোরআনের সমাজ চাও? দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে সেখানে, আলেম ওলামা সেখানে। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত চলবে না। এতটুকু নিয়াত করেন, দোয়া না করে বাড়ি যাব না। বলেন আমিন। খালি এতটুকু নিয়াত করেন, আর দেখেন কেউ যেন না ওঠে। ভাইরা আমার, তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাহলে 3 শ্রেণীর মানুষ আমাদের হওয়া যাবে না। বুঝিয়াও বুঝি না এমন মানুষ হয়ে গেলে জাহান্নামী। আমাদের বুঝ অন্তরে আল্লাহ দান করেছেন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ মানুষকে অনর্থক বানায় নাই। আল্লাহ মানুষকে আকুল জ্ঞান দান করেছেন। কেন বোঝো না?
কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। সাহাবায়ে কেরামদের মতো আল্লাহ তাআলা তোমাকে আমাকেও জান্নাতে মেহমান বানাইতে পারে। আল্লাহ বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আরো জোরে বলেন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। বিমা ক্বালু বহুবচন, জান্নাতিন তাজরি, আমি আল্লাহর সম্মান নিয়ে যারা ফিরে আসবা আমি আল্লাহ তাদেরকেই জান্নাতি বানিয়ে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, শর্ত হলো জান্নাতি হবে তারা, মুহসিন হবে যারা। মুহসিন কারা? ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন মুহসিন সত্যবাদী হলো তারা। কত সুন্দর ওই বন্ধুরা, উলাইকা মা'আন নাবিয়িন। আল্লাহ বলে 1 নম্বরে নবীগণ ও সিদ্দিকিন, সত্যবাদী যারা, ওয়াস-সালিহিন, নেককার বান্দার প্রিয় বান্দা যারা, ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে এই 4 শ্রেণীর বন্ধু আমার কাছে বড় দামি বন্ধু। 1 নম্বরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহওয়ালা বুজুর্গ যারা। আল্লাহ বলেন এরা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা কখনো অন্তর দিয়ে কারো গীপত করে না, মুখ দিয়ে কারো গীপত শেকায়ত করে না। মনে রাখবেন, গীপত শেকায়ত যারা করে আমার আল্লাহ তাদের দিক কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবেন না। 1 শ্রেণীর মানুষের মুখে কোনো গোস্ত থাকবে না। দুনিয়াতে যারা মানুষের গীপত চকলখুরি করবে, এখন তো গীপত হয়ে গেছে ঘি ভাত বা নাটোরের কাঁচাগোল্লা। গীপত না হলে আমাদের সামনে চলে না। আমরা বক্তা এসে মঞ্চে গীপত করতেছি না, না। বেধর্মীর দল আমার মুসলমানের বিপক্ষে কথা বলবে, গীপত করবে। আমরা মুসলমান, আমরা তো জান্নাতের মেহমান, আমরা কেন মানুষের পরনিন্দা করব? মনে রাখবেন, গীপত করা, পরনিন্দা করা পাপিষ্টের কাজ। কি আপনার আব্বাই মুসলমান, বাবাই মুসলমান, মায় মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আপনি কেন মানুষের গীপত সমালোচনা করবেন না? আপনার গীপত মানুষ করবে। আপনার গীপত যারা করবে মনে রাখবেন তারা আমলনামা, তারা নেক আমলগুলো আপনার আমলনামায় জমা হবে, আর আপনার গুনাহগুলো তার আমলনামায় গিয়া জমা হবে। ও মুসলমান, আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষ আমার কাছে বড় দামি। নবীগণ, সিদ্দিকগণ, সালিহগণ, আল্লাহওয়ালা বুজুর্গ যারা। নবীগণ বিদায় নিয়ে চলে গেছেন, সিদ্দিকগণ সত্যবাদী সাহাবায়ে কেরাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম কত সুন্দর জীবন চালাইছেন। গভীর রাত মসজিদের ভিতরে আবু বকর কান্নার আওয়াজ। মায়ার নবী ঘর থেকে বাইরে গিয়ে দেখে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। নামাজে দাঁড়াইয়া আল্লাহর হাবিব মসজিদের ভিতরে ঢুকে দেখে একজন সাহাবা কান্দে, বৃদ্ধ সাহাবা। কি নাম? বলে নাম হলো আবু বকর। আবু বকর নামাজ শেষ করলেন। নবীজি বলে, আবু বকর আপনি কাঁদেন কেন? বলে, নবী আমি কাঁদি জাহান্নামের ভয়, আমি জাহান্নামের ভয়ে কান্না করি রে পয়গম্বর। এই শুনতেছেন? ওদের কাজ ওরা করুক, আপনার ওদিক নজর দিয়েন না। ও নবী আমি কাঁদি জাহান্নামের ভয়। কেন রে আবু বকর? আল্লাহ তাআলা আপনাকে এত আমলওয়ালা বানাইছেন, সারা পৃথিবীর উম্মতের আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়। আবু বকর আমার নবীর সাথে হিজরত করেছিল যেদিন, ওই 1 রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, উম্মতের সারা পৃথিবীর উম্মতের আমলগুলো আবু বকরের 1 রাতের আমলের সমান হবে না। আবু বকর জাহান্নামের ভয়ে কাঁদেন কেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর ডাক দিয়ে বলে, নবী ভয়
কি ভয়? বলে জাহান্নামের ভয়। আমি কাঁদি। নবী, আমি একটা ব্যবসা করতাম, আপনি জানেন, কাপড়ের ব্যবসা। এক মহিলা অনেক দিন আগে আমার কাছ থেকে কাপড় ক্রয় করেছিল। হঠাৎ করে গতকালকে মহিলা এসে ডাক দিয়ে বলে, আবু বকর, কাপড় ফিরে না, আমার টাকা দাও। আবু বকর বলে, নবী, আমি ওই মহিলারে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, কেন আমার কাপড় ফেরত দিবা, টাকা নিবা? বলে, তোমার কাপড় ভালো না, এজন্য টাকা দাও, আমি অন্য জায়গায় ক্রয় করব। ও নবী, আমি কাঁদি। আমার কান্না করার কারণ হলো, মহিলা বলছে, তোমার কাপড় ভালো না, টাকা ফিরিয়ে দাও। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে, আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তুমি আমার আল্লাহর জান্নাত ফিরিয়ে দাও, তোমার আমলগুলো আমি ফিরিয়ে দেব। আল্লাহ তো মুমিনের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিন, তোর জান মাল আমার বিনিময়, আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আজকে আমাদের জান মালগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাই না, আমাদের জীবন আজকে দুনিয়ার লাইনে ব্যয় করতেছি। আবারও একদল আছে কয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। না না না, এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে এমনই মূল্য। একটা কুকুর মরে গেলে, পচে গেলে যেমন মূল্য থাকে না, এই দুনিয়াটা আল্লাহর কাছে তেমন মূল্য নাই। মাতাউন কালিল, দুনিয়া নগণ্য। আল্লাহ বলেন, কম হাসো, বেশি কাঁদো, কান্নার বিনিময়ে জান্নাতের মেহমান হয়ে যায়। আবু বকর কাঁদতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, সন্দেহ নাই, তুমি আল্লাহর জান্নাতে যাইবা। বলে, নবী, আমি কাঁদতেই থাকবো মৃত্যু পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের কান্না নাই, নামাজে দাঁড়াইলো, নামাজ শেষ, দ্রুত ঘরের ভিতর গিয়ে দেখুন, ঈদের আগের দিন কান্না। এই উমর, কাদের কেন? আগামীকালকে ঈদ। উমর বলে, আমি কাঁদি, আমার রোজা, আমার নামাজ কবুল হইল কিনা। ঈদের দিনে সবাই নতুন পোশাক পরে ঈদগার ময়দানে যাবে, আমি উমর কাঁদি, আমার নামাজ রোজা যদি কোনো কবুল না হয়, আমার উমরের হাতে তো জাহান্নামের বেরি পড়াইয়া দিয়ে আল্লাহ জাহান্নামে দিয়া যাবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ও মানুষ, যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, এটার পুরস্কৃত করবেন কে বলেন? আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটারও সাজা বলেন দিবেন কে? আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আবু বকর বলে, নবী, আমি কাঁদবো কিয়ামত মৃত্যু পর্যন্ত। উমর বলে, নবী, আমি কাঁদি ঈদের আগের দিন, আমার নামাজ রোজা কবুল হয়েছে কিনা টেনশন। আজ আপনার আমার কোনো টেনশন নাই। গভীর রাত তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া উমরের কান্নার আওয়াজ। নবী বলে, উমর, এত জোরে জোরে কাঁদো কেন? বলে, কাঁদি আমার মাওলাকে পাওয়ার জন্য, আমি উমর কাঁদি। হযরত ওসমান কবর দেখলে গড়াগড়ি করে কাঁদতেন। ওসমান, কবর দেখলে কেন কাঁদো? ডাক দিয়ে বলে, পয়গম্বর, কবর এমন একটা ঘর, ওই কবরে গেলে কেউ কারো খবর লয় না, মা চেনে না, বাবা চেনে না, ওই কবরে আমার বন্ধু বান্ধব কেউ নাই, ওই কবরে আপনারও কেউ নাই, আমারও কেউ নেই। আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ও বান্দা, তোমার কবরে তোমাকেই যাওয়া লাগবে, বান্দা, তোমার হিসাবটা তোমাকেই দেওয়া লাগবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। আমাদের মীর শরীফুল ইসলাম তারেক সাহেব মাদ্রাসা করছেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি, ঠিক নেই, উনি বলেই ফেললো।
আল্লাহ চাইলে ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবেন। কারণ যারা জান্নাত যেতে চাও, একটা মসজিদ বানাও, একটা মাদ্রাসা বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইয়া রাখবে। সুবহানাল্লাহ বলেন। আই বেরাদার দূরে বাসা জিয়ার বা ইয়ার বদ বদ তোর বুয়াদ মার বা। ওসমান কবর দেখলে কাঁদতেন, কারণ কবরের ভয়। হযরত আলী যুবক মানুষ, 15 বছর বয়স। কয় বছর? জোরে বলেন। তরুণ যুবক কবরের ভয়ে কান্না। হে আলী, তুমি কেন কাঁদো? বলে নবী, আমি কাঁদি, ভয় লাগে, ভয়। দুনিয়ার সূর্যের তাপ সহ্য করা যায় না, 9,30,00,000 মাইল দূরে সূর্য, সেই সূর্যের তাপ সহ্য করা যায় না রে পয়গম্বর। কিয়ামতের ময়দানে 100 হাত মাথার উপর সূর্য চলে আসবে, অন্ধকার কবরে, ল্যাপ নাই, কম্বল নাই, ফ্যান নাই, কোনো ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশন নাই রে নবী। ওই কবরে কেমনে থাকবো? আমি আলীর জন্য কাঁদি, আমার মাওলা যেন কান্নার বিনিময় জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেয়। আজ কান্না বলতে কোনো শব্দ আমাদের মাঝে নাই। মন চাইয়া আমরা এখন হাহা করে হাসি, বক্তাও হাসে, শ্রোতাও হাসে, ঠিক কিনা? আছে না? হাসাতে পারলে কয় স্মার্ট বক্তা, আবার বক্তার নাম ডিজিটাল বক্তা, ভাইরাল বক্তা। হ্যাঁ, তোর গোষ্ঠী খিলাই ডিজিটালের ডিজিটাল দেশ আমরা চাই না, ডিজিটাল চাই না। আগামীর বাংলা আমরা ইসলামের বাংলা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরামদের কান্নার বিনিময় আল্লাহ জান্নাতের টিকিট দিবেন, ঠিক কিনা? আমাদের তো কান্না নাই। ও নাটোরের মুসলমান, কাঁদো। আল্লাহর কাছে কান্নার বিনিময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া দেয়। উমরের দরবারে এক যুবক এসে কান্না করতেছেন, উমর, আমার মতো খারাপ কেউ নাই, কি পাপ করেছো বলো? বলে, উমর, 20 বছর আমি কাপনের কাপড় চুরি করেছি। উমর কি চুরি করছে? কাপনের কাপড়। মানুষ মারা গেলে যে কাপনের কাপড় পরানো হয়, সেই কাপনের কাপড় চুরি করে আমি সংসার চালাই রে উমর। এই উমর, আমারে বড় ভয় লাগে, আমি কি জাহান্নামের আসামি হয়ে গেছি নাকি? উমর, আল্লাহ কি আমার এই পাপ মাফ করবে? উমর ডাক দিয়ে বলে, চলো মদিনাওয়ালা নবীর কাছে চলো। দৌড় দিয়া যুবক রে আমার নবীর কাছে নিয়ে যায় হলো। আল্লাহর নবী হুজরাখানায় বসায়। যুবক ডাক দিয়ে বলে, নবী, আমি একটা পাপিষ্ট যুবক, আমি 20 বছর থেকে কাপনের কাপড় চুরি করেছি। ও নবী, কাপনের কাপড় চুরি করা আমার পেশা। বলেন, আমার আল্লাহ আমার এই পাপ কি মাফ করবে? নবী বলে, এত খারাপ কাজ কেমনে করলা? বলে, নবী, পাপ করতে করতে পাপ আমার এখন আর মনে হয় না। মনে রাখবেন, পাপ করতে করতে পাপ যদি মনে না হয়, বুঝবেন আপনার দিল জাহান্নামী হয়ে গেছে। কিন্তু পাপ করাবার পরে যদি অনুশোচনা হয়, ভয় হয়, বুঝবেন ওই দিলটা জান্নাতে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কেমনে এই কাজ করতে পারলা? তোমার কি ভয় লাগে নাই? বলে, নবী, শুধু তাই না, মদিনার একটা সুন্দরী রমণী মেয়ে মৃত্যুবরণ করলো। আমার কানের ভিতরে আওয়াজ, ওই মদিনার মেয়েটাকে আমি দেখার জন্য কবরের ভিতরে ঢুকে গেলাম। ভালো করে কাল লাগান। ডাক দিয়া বলে, নবী, ওই মেয়েটার কবরের ভিতরে আমি ঢুকলাম। কবর খনন করে মদিনার সুন্দরী রূপসী মেয়ে, বিয়ে হয় নাই, 20 বছরের যুবতী মেয়ে, তার কবরের ভিতরে আমি ঢুকে গেলাম কাপনের কাপড় চুরি করাবার জন্য। তার মুখের কাপড় যখন সরাইলাম, এত সুন্দর নারী আমি আমার জীবদ্দশায় কখনো দেখি নাই। নবী কাপনের কাপড় খুলে ফেললাম, লাশটারে উলঙ্গ বানাইলাম। নাউজুবিল্লাহ। ওগো পয়গম্বর, মরা লাশ আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। এতদিন তো শুধু কাপড়ের কাপড় চুরি করে বাড়িতে আসতাম,
আমি ওই দিন কি করলাম, ওই লাশের সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। নবীজি লাশের সাথে যখন জেনা করা শুরু করে দিলাম, আল্লাহ তাআলা লাশের জবান খুলে দিল। লাশ আমারে ডাক দিয়ে কয়, যুবক ভালো করে শোনেন বুখারীর ঘটনা। ও যুবক, তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, অন্ধকার কবরে যেতেই হবে। নাকি আপনারা মরবেন না? বলেন। মরণ হলো মুমিনের জন্য হাদিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যদি আমরা মুমিন হই, মরণকে মনে করব হাদিয়া। মরণ কি কার জন্য? বেঈমানের জন্য, মুমিনের জন্য। কারণ এই দুনিয়াতে এসি এয়ার কন্ডিশন শেষ, আর কোনো আরাম নাই। হেলিকপ্টার, বিমান, রকেট শেষ, আর কোনো আরামের ব্যবস্থা নাই। আল্লাহ বলেন জান্নাতের জন্য জান্নাতীদেরকে আমি আল্লাহ নূরের ডানা লাগাইয়া দেব, তারা পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখবে। আর একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। আরো জোরে বলেন। এটা আমার কথা? কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ বলেন, এটা সূরা কাহাফের 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর আমলে সালেহ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। একজন মুমিনকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন আমার আল্লাহ। ঠিক কিনা? এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না, আমাদের আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে কথা বলবেন, দেখা করবেন, সালাম দিবেন আমার আল্লাহ। ও সিংড়া এলাকার মুসলমান, খেজুরতলার মুসলমান, আমার আল্লাহর সাথে কি দেখা করতে মনে চায় না? কেন দুনিয়ার পিছনে পাগল হইছো? এই দুনিয়া কারো বন্ধু না, এই দুনিয়া সবাইকে ধাক্কা দিয়ে কবর নামক জায়গায় ফালাইয়া দেয়। আপনারা ছাড়া আপনার পরিবার চলে না, কে বলছে? আপনার চেয়ে বড় টাকাওয়ালা মারা গেছে, টাকা রেখে তার পরিবার দিব্যি চলছে। আপনারে ছাড়া চলে না, না না, আপনাকে ছাড়া সব চলবে, শুধু আপনি থাকবেন না। মদিনার যুবক ডাক্তার বলে, নবী আমি লাশের সাথে জিনা করতেছি। মনে আছে? ও নবী, সুন্দরী রমণী লাশের সাথে কবরের ভিতরে জিনা, আমি কত খারাপ। ওই লাশ আমারে ডাক দিয়ে বলে, যুবক রে, তোর কি মরণের ভয় নাই? তুই আমি লাশের সাথে জিনা করো, লজ্জাও লাগে না? এই যুবক, আমার মতো অন্ধকার কবরে তোমাকে একদিন আসতে হবে। চকলেটের মতো প্যাকেট বানাইয়া প্রত্যেকটা পুরুষকে 3 টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া কবরের ভিতর দাপন করা হবে। একটু চক্ষু বন্ধ করবেন, বাড়ি গিয়া বালিশের সাথে মাথা লাগালে চিন্তা করবেন, বলবেন শরীফুল ইসলাম যে কথাগুলো বলে গেল, ওই কবরে আল্লাহর কসম একটা মানুষ জিন্দা অবস্থায় থাকতে পারবে না। তবে যখন দাপন করে 40 কদম বা 60 কদম সবাই চলে আসবে, আপনাকে আল্লাহ তাআলা আবার কবরের ভিতরে জিন্দা করবে। আপনার আমাকে হিসাব দিতে হবে, দুনিয়ার জিন্দেগিতে কার গোলামি করেছো, কার ইবাদত করেছো। এই মানুষ, এজন্য মাটির বুকে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে চলো। আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর মাটির মানুষ,
মাটির মতো চলো, আমি আল্লাহ তোদের মাটি দিয়া বানাইছি, আবার মাটির মধ্যে তোমাদের দাপন করা হবে, আবার এই কবরের ভিতরে তোমাদেরকে আবার জিন্দা করা হবে। মাটির মানুষ মাটির মতো চলো, বাহাদুরি করিও না, এই জমিনও কিন্তু হুকুম মানে আমার আল্লাহ। কত বেঈমানকে এই মাটি গ্রাস করেছে, ঠিক না? কত বেঈমানকে এই মাটি শাস্তি দিয়েছে। দাম্ভিকতা নিয়ে চলিও না, অহংকারী করিও না। অহংকারী হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। অহংকার করবেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ আমাকে পালনেওয়ালা। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পালন করছে, আল্লাহ আমারে চালায়, কেউ আমাদের চালায় না। ও মাটির মানুষ, কেন বাহাদুরি করো? কথাগুলো কান লাগাইয়া শোনো। ডাক দিয়া বলে, যুবক রে, মরা লাশের সাথে তুই জিনা করতেছে, আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবি? যুবক বলে, নবী, আমার বড় ভয়, লাশের সাথে জিনা করে ফেলেছি নবী। আমি একটা দৌড় দিয়ে ওই কবর থেকে বাইরে চলে আসলাম, বাসায় চলে গেলাম, গোসল করে নামাজে দাঁড়াইলাম নবী। এখনো জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু আমার বড় ভয় লাগে। আমি কাপনের কাপড় চুরি করলাম। ও নবী, আমি লাশের সাথে জিনা করলাম, বলেন এই পাপ কে আল্লাহ আমার মাফ করবে? নবী ফোফাইয়া ফোফাইয়া কান্না করা শুরু করে দিল। ডাক দিয়া কয়, রে বেঈমান, দূর হ। একটা মানুষ কেমনে এত বড় গুনাহ করতে পারে? আমি মুহাম্মাদের দরবার সার। যুব একটা দৌড় মারলেন, উমর পিছন দিক দিয়ে তরবারি নিয়ে তারা করছে। ডাক দিয়া কয়, দূর হ, নবীর দরবার সার। যুবক ভয়ে বাসায় চলে গেল না, যদি উমর আমারে পায় মেরে ফেলবে। পাহাড়িয়া জঙ্গল, কান্না শুরু করছে যুবক আল্লাহর ভয়ে। আল্লাহ, ওই লাশের সাথে গুনাহ করলাম, আল্লাহ, জাহান্নাম ছাড়া তোর বাঁচার কোনো উপায় নাই। ও এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, ভালো করে শুনে নাও। যুবক কান্না শুরু করছে। আল্লাহ উমরের দরবার থেকে আমারে তাড়াইয়া দিল, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে আমারে তাড়াইয়া দিল। মাওলা, ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, আমার মতো জাহান্নামী ছাড়া কোনো উপায় নাই, আমি জাহান্নামের মেহমান হয়ে যাব মাওলা। যুবক কান্না করতেছে। কান্না তো করাবারে কথা। যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে, ওই কবরকে জাহান্নামের আগুনের টুকরা বানাবেন কে? যারা পরিমাণ না কামল নিয়ে যদি কবরে যাও, ওই কবরকে জান্নাতের বাগান বানাবেন কে? ঢাকা মুন্সিগঞ্জ কাঠপট্টি নামে একটা এলাকা আছে, এখানে তো অনেক বড় বড় ব্যক্তিরা বসে, তারা চেনে। বিশাল এক টাকাওয়ালার মরণ হয়ে গেল। ঢাকা মুন্সিগঞ্জ কাঠপট্টি নামে একটা এলাকা, ভিআইপি এলাকা, কেন্দ্রীয় কবরস্থান। ওখানে এক বিশাল টাকাওয়ালা কোটিপতির ইন্তেকাল। টাকাওয়ালাকে দাপন করা হলো। দাপন করার সময় তার সন্তান নিজেই নামলেন কবরে। কবর দেওয়ার পর ওই টাকাওয়ালার সন্তান বাসায় চলে গেল। কারো চোখে পানি নাই, শুধু সন্তানের চোখে পানি। আমার আব্বা মারা গেছে, এত টাকা আমার জন্য রেখে গেল, আমি আমার আব্বার জন্য দোয়াটুকু করতে পারলাম না, শুধু কবরে নামলাম। হঠাৎ করে তার পকেটে 1 লক্ষ টাকার একটা বান্ডিল ছিল। স্ত্রীকে বলে, আমার পকেটে 1 লক্ষ টাকার একটা বান্ডিল ছিল, এই টাকাটা তুমি কি আলমারাতে রাখছো নি? বলে, না। কই রাখলাম? চিন্তা করে দেখলো, আব্বার যখন কবরে রাখছি, আব্বার লাশের পিছনে আমি মনে হয় আমার টাকার বান্ডিল পড়ে গেছে। আমার ভাইরা ইমাম সাহেবকে বলে কবরকে আবার খনন করা হলো। কিছুক্ষণ পর 5 মিনিটের মধ্যে ওই কবর খুঁড়ে দেখে টাকার বান্ডিল ভিতরে, কিন্তু তাকায়া দেখে বাবার পায়ের দিকে ভয়ঙ্কর একটা সাপ বাবার পায়ের দিকে গ্রাস করে খাইতেছে। পুরা সাপ বাবার লাশটারে পেটের ভিতর নিবে। একটু বামে দেখে
কবরের মধ্যে আগুন দাউ 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 করে আগুন জ্বলতেছে। কিসের টাকা তুলবে? ওই কবর থেকে যখন আগুন বাহির হয়ে গেছে সবাই মিলে চিল্লাইতেছে বাঁচাও। এই কবর থেকে কেন আগুন বাহির হয়? আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। সব জাহান্নামের আগুনের বয়ান। আল্লাহ বলে বান্দারে, হুতামা নামক জাহান্নাম কিছু মানুষকে আমি আল্লাহ পুরাবো যারা দুনিয়াতে সুদি লেনদেন করবে, ইতিমের হক নষ্ট করবে। হুতামা নামক জাহান্নামে আমি আল্লাহ তাদের পুরাবো এবং দুনিয়াতে কবর নামক ঘরে তাকে আমি আল্লাহ জাহান্নামে পুরাবো। ঘটনাটা বড় চিরকারে এখনো মুন্সিগঞ্জ এলাকায় চলমান। সবার মুখে মুখে কবর থেকে আগুন বাইর হইতেছে সাপ। ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে এনে দোয়া করলো, আল্লাহ এই কবরটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আগুনগুলো বন্ধ করে দাও। ইমাম সাহেব বলে, এই যে মুন্সিগঞ্জের বড় মসজিদের ইমাম সাহেব বলে, আমরা দোয়া করার কারণে সাপও চলে গেল, আগুনও বন্ধ হয়ে গেল। এবার জিজ্ঞাসা করলাম, ভাইজান সত্যি বলেন আপনার আব্বা কি এমন কাজ করতো যার কবরে আগুন কবরে সাপ? বলে হুজুর মিথ্যা বলবো না, আমার আব্বা সুদি লেনদেনের সাথে জড়িত ছিল। সুদের টাকায় বিজনেস করতো আমার বাবা। এত নিষেধ করছি, আমার আব্বা সুদি লেনদেন ছাড়ে নাই। উনি বলতো মৃত্যুর আগে তওবা করে হস্তস কইরা ভালো হয়ে যাব, কিন্তু মৃত্যুর কোনো বয়স নাই, এখান থেকে বাড়ি যেতে পারবো কি গ্যারান্টি আছে? জোরে বলেন। হুজুর আমার আব্বা হঠাৎ করে মারা গেল, মরার সময় কালিমাও নসিব হয় নাই, জিহ্বাটা উল্টে গেছে। মরার সময় যদি কারো কালিমা নসিব না হয়, এই মরণটা বড় ভয়ঙ্কর পাপিষ্ট মরণ। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরার সময় কারো জবানে যদি কালিমা নসিব হয়, আল্লাহ ওই মেহমানকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা দোয়া করা হলো, কবর থেকে জাহান্নামের আগুন চলে গেল। আল্লাহর বান্দাকে আবার মাটি চাপা দিয়ে রাখা হলো। কিছুদিন পর আল্লাহর বান্দা তার একটা ছেলে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। ডাক দিয়ে বলে, হুজুর আমি সেখানে উপস্থিত নিজেই আমার ছেলেটারে মাদ্রাসায় দিলাম। এখন ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে। কেন আপনার ছেলে মাদ্রাসায় দিলেন? আমি জিজ্ঞাসা করলাম। বলে আমার বাবার টাকার অভাব ছিল না, আমার আব্বার টাকার কারণে আমি অমানুষ হয়ে গেছি, বড় অফিসার, কিন্তু কোরআন ইসলাম বুঝি না। আমার সন্তানটাকে মাদ্রাসায় দিলাম, আমার আব্বা মারা গেছে, আব্বার জানাজা পর্যন্ত আমি করাইতে পারি না। আমি মারা যাব হুজুর, আমার সন্তান আমার জানাজা পড়াবে, এর চেয়ে পাওয়ার আর কিছুই না। সন্তান বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহর সাথে সাথে ওই মা বাবার জীবনের সবগুলো মাফ করে দে। বলে হুজুর আমি আমার ছেলেরে মাদ্রাসায় দিলাম, আল্লাহর মাল আল্লাহ রাস্তায় দিলাম, দিনের রাস্তায় দিলাম, আমার আল্লাহ যদি চায় আমার সন্তান হবে হাফেজ, আমার জানাজা পড়াবে হুজুর, আমার জন্য 5 ওয়াক্ত নামাজের দোয়া করবে। আল্লাহর বান্দা টাকাওয়ালার বুঝ হয়ে গেছে, তার সন্তান গত বছর হাফেজে কোরআন হয়ে গেছে। ঢাকা এক মসজিদে খতম তারাবি পড়াইলো, এমন সুন্দর কণ্ঠ, চলা ফিরা রিক্সাওয়ালার ছেলের মতো,
ছেলেটা এত বুজুর্গ আল্লাহওয়ালা, ছেলের দিক তাকাইয়া বাবা আল্লাহ আল্লাহ হয়ে গেছে। বলে হুজুর আমার কোনো সুদি লেনদেন নাই, ব্যাংকে কোনো টাকা আমি রাখি নাই, এখন মাদ্রাসা মসজিদের খেজমত করি, দাওয়াতে তাবলীগের কাজ করে করে চলি, কারণ দুনিয়া আমার আপন নয়, আপন বাড়ি হলো আমার আল্লাহর জান্নাত। ওই জান্নাতে যেতে হলে একটা সন্তানকে আলেম বানাতে হবে, একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে। ও খেজুরতলার মানুষ, আমিও একটা মায়ের সন্তান, মনে করছো আমি কোটিপতির সন্তান? মিথ্যা কথা। আমার বাবা মানুষের বাড়ি কাজ করে করে আমার হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আমার মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান দাও, সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার মা আমার এখনো বলে, ও সন্তান গুনাহ করবি না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, তো কোথায় গেলে লাঠি দিয়ে ফেলাই দিবে। আসল বন্ধু হলো উলামায়ে কেরাম। আগেও আলেম আপনার বন্ধু ছিল, পরেও আলেম আপনার বন্ধু, ঠিক কিনা? যে তারেক সাহেব বললো একটু আগে, মাদ্রাসায় আসলে সন্তানদের বুকে নেয়, উনি বুঝে গেছেন টাকায় শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক বলেন কে? ও এলাকার মুসলমান, আম্মা যান অনুরোধ করে বলে দিয়া যায়, মা বোনেরা একটা সন্তান হাফেজ বানাবেন। মা, কিয়ামতের ময়দানে হাফেজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন প্রত্যেক মা বাবাকে হাফেজের মা বাবা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও এলাকার মুসলমান, হাফেজের মা বাবা হওয়া কপাল লাগে, কপাল। মা বাবার কুরবানিও লাগে, লাগে কি লাগে না? হাফেজদের মূল্য কত জানো? হাফেজদের সিনা পচবে না, হাফেজদের জিহ্বা পচবে না কবরে, হাফেজদের ঠোঁট পচবে না। আল্লাহ তাআলা হাফেজ আলেমরা গুনাহ করলেও, তাদের বিচার করলেও বিচার করবেন ৭৪,০০০ পর্দার ভিতরে কিয়ামতের ময়দানে। আপনার আমার বিচার করবে ওপেনলি। এই যে আসতেছে রমাজান, শুরু হবে খতম তারাবি, হবে না? আপনাকে এই মসজিদে খতম তারাবি হয় না? জোরে বলেন। ঢাকায় যাবেন, প্রতিটি গ্রামে গ্রামে খতম তারাবি। ঢাকার এক মসজিদে খতম তারাবির হাফেজ সাহেব নেওয়া হবে, বিজ্ঞপ্তি দেওয়া হলো, বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো সমস্ত হাফেজ সাহেব বরাতের দিনে এসে হাজির। সকাল থেকে ইন্টারভিউ নেওয়া হলো বিকাল ৫টা পর্যন্ত। ইন্টারভিউ নেওয়া শেষ, আসরের নামাজের পরে ফলাফল দেওয়া হবে কোন হাফেজরা এই মসজিদে তারাবির নামাজ পড়াবে। ঢাকা খিলগাঁও বিশাল বড় মসজিদ, যেখানে একসাথে ৭০০০ মানুষ নামাজ পড়ে। কয় হাজার? আরো জোরে বলেন। ৭০০০ মুসল্লি নামাজ আদায় করে একসাথে। সেই মসজিদে খতম তারাবির হাফেজ সাহেব নেওয়া হবে আসরের নামাজের জন্য। সবাই উযু বানাইতেছি আমরা, সেখানে আমিও উপস্থিত। হাফেজ সাহেবদের ইন্টারভিউ নেওয়া শেষ, আসরের পরে ফলাফল দেওয়া হবে কে তারাবি পড়াবে। হঠাৎ করে দুইটা ছোট ৯ থেকে ১০ বছরের বাচ্চা এসে হাজির। ইমাম সাহেবের ঘরে চলে গেছে। ইমাম সাহেব, আমরা দুইটা ভাই নারায়ণগঞ্জ থেকে আইছি, আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য, তারাবির নামাজ আমরা পড়াবো। ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন। কয় বাবা ইন্টারভিউ তো নেওয়া শেষ হয়ে গেছে, সময় নাই। ইমাম সাহেব হুজুর সভাপতির কাছে চলে গেল, সেক্রেটারির কাছে চলে গেল। দুইটা বাচ্চা নারায়ণগঞ্জ থেকে আসছে। কেমনে আইসো? বলে সকালবেলা হেঁটে হেঁটে বাইর হইছি, আমরা গরিব, টাকা নাই, বাবা রিক্সা চালায়। অনলাইনে দেখছি আপনারা ইমাম সাহেব নেবেন তারাবির জন্য, আমাদেরকে একটু শোনেন, যদি ভালো লাগে আমাদেরকে নিয়েন, ভালো না লাগলে নিয়েন না। সভাপতি বলে হবে না, সেক্রেটারি বলে হবে না। তবে ওই মসজিদের ইমাম সাহেব হুজুর বলে আল্লাহওয়ালা ছিল, ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব সব জায়গায় না না চলে, আল্লাহর ঘরে কোনো সময় চলে না। শুনি না একটু কি পড়ে এরা? সভাপতি কৌতূহল করলে, এতটুকু বাচ্চা কি পড়বে? ৯ বছর ১০ বছর বয়স, ছোট্ট বাচ্চা। নামাজ শেষ, আসরের নামাজের শেষ হয়ে গেল, কাতারে সবাই বসা।
ইমাম সাহেব বলল, যারা আপনারা তারাবির ইন্টারভিউ নিতেছিল তাদেরকে ডাক দিল, সামনে আসেন। ইমাম সাহেব সামনে আসলেন, বাচ্চা দুইটাকে ডাকলেন, বাবা তুমি কি পড়তে পারবা? বলে, হুজুর যেখান থেকে মনে চায় সেখান থেকে আপনি আমারে প্রশ্ন করেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটা, ছোট ভাইটা বলতেছে, হুজুর যেখান থেকে মনে চায় সেখান থেকে আপনি আমারে প্রশ্ন করেন, আমি পড়ব। তোমরা কোথায় হাফেজ হইছো? বলে, ওই হাটহাজারি মাদ্রাসা আমরা হাফেজ হয়েছি 6 বছর বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে? বলে, আমার আব্বাও কোরআনের হাফিজ, আমার মাও কোরআনের হাফিজ, আমরা দুই ভাই যেমন, আমরা দুই ভাই কোরআনের হাফিজ। কিন্তু আফসোস আমার জনম দুঃখনী মা দুনিয়াতে বেঁচে নাই। আমার মা জন্ম দিয়ে মারা গেছে, আমার আব্বা হাফেজ সাহেব রিক্সা চালাইয়া চালাইয়া আমাদের বড় করছে। হুজুর যেখান থেকে মনে চায় প্রশ্ন করেন। কেঁদে ফেললাম সবাই। হাফেজ সাহেবদের বলা হলো, আপনি পড়েন। হাফেজ সাহেব বলে, না আমি পড়লে হবে না, আপনারা বলেন। 16 নম্বর পারা সূরা তহা পড়া বলতে হলো, সূরা তহা পড়া। হাফেজ সাহেব পড়া শুরু করে দিল, তহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে পুরা তেলাওয়াত চলমান, সবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। 9টা পর্যন্ত, 9টা থেকে 5টা পর্যন্ত যা তেলাওয়াত শুনেছি একটাও এত মজা লাগে নাই। এই ছোট বাচ্চার তেলাওয়াতে সবার চোখে পানি এসে গেল। থামাইয়া দেওয়া হলো। ছোট ভাইরে বলল, বড় ভাই তুমি বড়। বলে, না আমারে বলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, পড়ো। বড় ভাই পড়া শুরু করে দিল। এমন মজার তেলাওয়াত, সভাপতি কেঁদে কেঁদে দেখতে বলে, হুজুর ইমাম সাহেব নিলে এই 2 বাচ্চাকে আমরা নেব। এমন তেলাওয়াত। বলে, না আমাদের আরো প্রশ্ন করেন। প্রায় 10 জায়গা থেকে ধরা হলো, আটকা যায় না। বিদ্যুৎ যেমন গতিতে বাতিতে পাওয়ার দেয়, হাফেজ সাহেবদের সিনে এমন ভাবে কোরআন আল্লাহ দিয়েছেন, শুধু প্রশ্ন করার সাথে সাথে টাস টাস করে উত্তর দিয়ে দেয়। এমন তেলাওয়াত। ওই ঢাকা খিলগাঁও মসজিদে 2 জন হাফেজ সাহেবরে নেওয়া হলো। খতম তারাবি তারা পড়াবে, মানুষের ঢল। তেলাওয়াত এত মজা, চোখের পানি ধরে রাখা যায় না। যারা মক্কায় তারাবি পড়ছেন, তারাবিতে মানুষ তারাবি পড়তে পড়তে কান্না করে জমিনে পড়ে যায়। ইমামও কাঁদে, মুসল্লিরা কাঁদে। কেন কাঁদো? কারণ তারা আরবের মানুষ, কোরআনের অর্থ বোঝে। আমরা যদি বুঝতাম, সারা রাত চলে যেত, এই ময়দান থেকে কেউ উঠে যাইতাম না। তারাবি শুরু হয়ে গেল। ঢাকা শহরে অধিকাংশ মসজিদে 3 খতম করে দেওয়া হয়। অধিকাংশ মসজিদে 3 খতম। এক রমজানে 3 খতম পড়ানো হয়। একটি মন্ত্রী সবাই হাজির। 2-1 দিন যখন চলে গেল, এলাকায় রোল পড়ে গেল। হাফেজ সাহেবদের তেলাওয়াত মজা, রাস্তায় মানুষের ভিড়। ইফতারির পরে পরে মসজিদ ভরে যায়। আল্লাহু আকবার বলেন। রিকশাওয়ালার সন্তান তারাবি নামাজ পড়ায়, এমপি সাহেব কাঁদে, বুকে নিয়ে বলে, তোর মা বাবা বড় ধন্য, তোর মা ধন্য, তোর বাবায় ধন্য। আমার ছেলে যদি একটা এমন হতো। আমার মনে আছে 17 রমজান যেদিন তাদের কিছু হাদিয়া দেওয়া হলো, 3 লক্ষ করে টাকা। 2 ভাইরে 3 লাখ করে 6 লাখ টাকা হাদিয়া দেওয়া হলো। বলে, আমরা আরো হাদিয়া দেবো 27 রমজানের দিন। কে নিবে টাকা? বলে, আমাদের আব্বা আইছে। আল্লাহর বান্দা রিকশাওয়ালা, গরিব, জামাটাও ভালো না, ময়লা জামা। হাফেজ সাহেব আব্বারে নিয়ে আসলো। ছোট ভাই যাইয়া হাত ধরে, আমার আব্বু এটা। চোখের পানি ছেড়ে কান্দেন। পিসাব মন্ত্রী সাহেব বলে, ভাই রে তুমি রিক্সা চালাও, কিন্তু বাবা হিসাবে তুমি ধন্য বাবা। আমি এমপি মন্ত্রী, আমার টাকার অভাব নাই।
আমার সন্তান এমন একটা মানুষ বানাইতে পারি নাই। টাকা যখন দেওয়া হলো, হাফেজ সাহেব রিক্সাওয়ালা কান্না শুরু করলো। কাঁদেন কেন? বলে আমি কাঁদি, আল্লাহর কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় দেখো। 27শে রমজান হাফেজ সাহেবদের বিদায় হবে। হাজার হাজার মুসাল্লি, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ খানা, কেউ পাঞ্জাবি, কেউ জুব্বা, কেউ লুঙ্গি, কেউ তাওয়ালা, কেউ রুমাল লাইন ধরে দিতেছে বিদায়। আমার মনে আছে সকাল 10টার সময় বিদায়, মানুষ কান্না, এত কান্না। মূল কারণ হলো ওদের সিনায় কোরআন। ওই কোরআনওয়ালা সিনার মর্যাদা বলেন বাড়াইছেন কে? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি দিয়া যায়, মা হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন। আলহাজ মীর শরীফুল আলম তার হাফিজিয়া মাদ্রাসায় দিবেন, বা নাটোর মাদ্রাসায় দিবেন, সিংড়ে আরো অনেক মাদ্রাসা আছে বাবা। ইলমে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি মারা গেছেন, কবরে সন্তান হাফেজ আলেম, হাত তুলে বলবে রব্বির হামহুমা, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ করি জান্নাতি বানিয়ে দে। ইলমে রায়া জাদে কলদন বেহিসাব, খলবেরাদা দনজায়া বেবাসয়া। এ আব্বাজান, যে কথা আমি ছেড়ে দিয়েছিলাম মাঝখানে, জিনাকার লাশের সাথে জিনা করে বাসায় যায় নাই, জঙ্গলায় গিয়া কান্দে। আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ভালো করে শোনা, একটা যদি আমল করতে পারেন আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে, নবী যারা তাওবা করার পরে ঈমান আনে আর বেশি বেশি আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তখন তার বামের গুনাহগুলো মাফ করে দিয়া ডানে নেক বানাইয়া তাকে জান্নাতি বানাইয়া দে। আরো বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ বলে, নবী ওই জেনাকারকে আপনি কেন তাড়াইয়া দিলেন? ওয়াসারিউ, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে মাপ পাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দেই। আরো জোরে কেমনে? আল্লাহ বলে, ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পরে তাওবা করে। আপনি যে গুনাহ করছেন ওই গুনার উপর খাঁটি তাওবা করছেন, মাওলা ও মাওলা এই গুনাহ আর জীবন থাকতে করব না। আল্লাহ বলে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তুমি ঈমান এনেছো আবার নেক আমল করা শুরু করে দিয়েছো। আল্লাহ বলে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই গুনার উপর তাওবা করার কারণে তোর গুনাহগুলা উল্টাইয়া নেক বানাইয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, নবী ওই যুবকরে গিয়া সুসংবাদ দেন, সে যেন আর না কাঁদে, আমি তার তাওবা কবুল করেছি। আল্লাহর নবী দৌড়ায়, যুবক কই? যুবকের কাছে গিয়া হাজির। যুবক মাথা লাগাইয়া কান্দে, যায় নামাজে। এ যুবক, আমারে চেনুনি? বলে, নবী চিনি আপনারে। লজ্জা লাগে মাথা দেখায়, মুখ দেখাইতে। নবীজি আমার এই মুখ কেমনে দেখবো? আমি না জাহান্নামী? আল্লাহ নবী বলে, না, আল্লাহ তোর জন্য আয়াত নাজিল করছে আমি নবীর কাছে। আল্লাহু আকবার। এ যুবক, তুমি লাশের সাথে জেনা করছো, আল্লাহ তাআলা তোমার লাশের সাথে জেনার গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতি বানাইছে।
কি আমল করছো? বলে নবী 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে তাওবা। নবী গভীর রাতে উঠে কাঁদি আল্লাহর কাছে। গভীর রাতের কান্না আল্লাহর কাছে বড় কবুল, অতিও গভীর হয়। রজনী যখন প্রভুর করুণা তুমি চাইবে, তখন প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে মাওলার কাছে চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী যুবককে বলে দেন আমি তাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি বানিয়ে দিছি। 1 নম্বরে তার তওবা কবুল হয়ে গেছে। ও খেজুরতলা এলাকার মুসলমান, আমরা কি গুনাহ করেছি মাও জানে না, বাবাও জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না। একজন জানে, তিনি বলেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক আমার আল্লাহ। আমরা যে গুনাহ করেছি গুনার উপর খাতে তাওবা করব বাবা, কারণ আল্লাহ পাক তাওবাকে বড় পছন্দ করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করব আমরা, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে চাবো? মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। তাহলে বলেন চাবো কার কাছে? সবাই বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দেব না, দাড়ি কাটবো না। কারা কারা আজি আছেন দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। এখন আমার কথা হলো, এই যে ফেব্রুয়ারির 3 তারিখে শবে বারাত, ঠিক না? কয় তারিখ? মা বোনেরা প্রশ্ন করছে আমারে, হুজুর একটু বলবেন শবে বরাতের জন্য কয়টা রোজা রাখবো? লাইলাম নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, দিবাগত রাত আল্লাহর হাবিব ইবাদত করছেন, রোজাও রাখছেন। তবে শাবান মাসের ওসিলায় না, আল্লাহর হাবিব প্রতি সপ্তাহে রোজা রাখতেন। খেয়াল করেন, আল্লাহর হাবিব শাবান মাসে রোজা রাখতেন, এটা প্র্যাকটিস হিসাবে। খেলোয়াড়রা খেলার যে স্টেডিয়ামে খেলতে যাওয়ার আগে প্র্যাকটিস করে কি করে না? জোরে বলেন। নবীজি বেশি বেশি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। হুজুর কয়টা রোজা রাখবো? আল্লাহ নবীজি 2টাও রাখতেন, 8টাও রাখতেন, 10টাও রাখতেন। তবে এগুলা রাখতেন প্রস্তুতি হিসাবে। যদি আপনি না রাখেন অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারলাম? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যারা লাইলাতুল বারাত রাত্রি জাগরণ করে, পরের দিনে রোজা রাখে, আগের দিনে রোজা রাখে। আরবে যত মহিষ, যত মেষ চালাইতো, ওই আরবের মানুষেরা ওই মেষের শরীরে যতগুলো লোম থাকতো, আল্লাহ ততগুলো নেক বান্দার আমলনামায় দান করে দিত। আরো জোরে বলেন। তাহলে এটা থেকেও বোঝা যায় বারাত রাত্রিতে আমরা জাগরণ করব, ইবাদত করব। একা একাও করতে পারবেন, ঘরেও করতে পারবেন, মসজিদেও করতে পারবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। আপনি 14 তারিখও একটা রোজা রাখতে পারবেন, 15 তারিখও একটা রোজা রাখতে পারবেন। যদি বলেন না আমি কয়েকটা বাড়ায়া রাখবো, নবীজি 10টা পর্যন্ত রাখতেন, একদিন পর পর, একদিন 2 দিন পর পর। বা আপনি ভাবে এই রোজাগুলো রাখবেন রমজানের প্রস্তুতির জন্য, যেন রমজানের রোজা রাখতে আপনার কোনো কষ্ট না হয়। কথা কি বুঝাতে পারছি? নবীজি শাবান মাসে রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসাবে, যেন রমজানে হঠাৎ করে রোজা রাখবো 1 মাস, আমার যেন কষ্ট না হয়। নবীজি একটা রাইখা ভাঙতেন, আবার পরের দিন একটা রাখতেন, আবার রাখতেন। তবে অধিকাংশ বর্ণনায় আসছেন নবী 14 তারিখ এবং 15 তারিখে বেশি বেশি রাখতেন। এখন শবে বরাত মানে তো হালুয়া, রুটি, গোস্ত ভুনা, কি এখন এগুলো বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। কি বলেন? আগে শবে বরাত মানে হালুয়া রুটি।
কি ঠিক না? এখনো অনেক মসজিদে মিলাদ হয়, সব রাতের দিন তবারক আসে, লাড্ডু আসে, আপনার নাটোরের চপ কাঁচাগোল্লা আসে, অনেক কিছু আছে। আমি বলবো ভাই, অবশ্যই হালুয়া রুটি খাবেন, তবে ইবাদতের পরে। অনেকে আছে 10 কেজি গরুর গোস্ত কিনছি, আমার মাইয়া আসবে, জামাই আসবে, তাদের খাওয়া লাগবে, এটার নাম বারাত না, এটার নাম পেট বারাত, এটার নাম পেট পূজা। শবে বারাত সাহাবায়ে কেরামরা পালন করছেন কান্নার মাধ্যমে, রোজার মাধ্যমে। আমরাও রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। বারাত রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জীবন ভাগ্য পরিবর্তন রাত্রি হিসাবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ বললেন না? বারাত রাত্রি, লাইলাতুল বারাত রাত্রি মুমিনের জীবন পরিবর্তন রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলে কিছু মুবারকপূর্ণ রাত আমি আল্লাহ দিছি, যেমন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। এরপরে 2 ঈদের রাত, ইবাদতের রাত। 2 ঈদের রাত যারা ইবাদত করবে আল্লাহ বলে তারা মাসুম হয়ে যায়। আরো জোরে বলেন। ঈদের আগের দিন রাত্রি যারা ইবাদত করবে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ মাসুম বানাইয়া দিই, নিষ্পাপ বেগুনা বানাইয়া দিই। আল্লাহু আকবার। ও খেজুরতলার মুসলমান, ভালো করে শোনেন, আল্লাহ বারাত রাত্রিতে 4 শ্রেণীর মানুষের দিকে ফিরে তাকান না। কয় শ্রেণী? আরো জোরে। 1 নম্বরে যারা জেনা করে, 2 নম্বর মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, 3 নম্বর যারা শিরিক কুফুরের সাথে যুক্ত। শুনতেছেন? শিরিক কুফুরের সাথে যুক্ত। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব সময় মিথ্যার উপর অটল থাকে। এই 4 শ্রেণীর ইবাদত আল্লাহ কবুল ওই দিনও করেন না। তবে হ্যাঁ, আল্লাহ ইবাদত কবুল করবে বান্দা যদি ওই দিন খাঁটি তাওবা করে ফিরে আসে। আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ বান্দারে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাগ্য রজনী বলা হয় লাইলাতুল বারাত রাত্রিকে, মানে 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ, মানে 3রা ফেব্রুয়ারি যে রাত্রি আসতেছে লাইলাতুল বারাত, ভাগ্য রজনী। এই দিনে কাঁদবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবেন, আল্লাহ যেন এই দিন আমাদের সবার গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন আমিন। তাহলে হুজুর এই দিন শুধু ইবাদত কইরা আর নামাজ পড়ার দরকার নাই? কি নাছে 5 ওয়াক্ত পড়বেন, এরপরে রমজানের রোজা রাখার দরকার নাই। নাছে অনেকে আছে রোজা রাখে না, ইফতারি খায়, আছে না নাই? কি ইফতারি কেন খাও? আল্লাহ জান্নাত দেওয়ার জন্য না, ওসিলা তালাশ করবে না। ভণ্ডামি। রোজা না রাখলে তোমার জন্য আপনার ইফতারি খাওয়া হলো হারাম। অনেক কপাল পড়া আছে রোজা রাখে না। কেন রাখে না? কয় গ্যাস। ছোট বাচ্চা নিয়ে হোটেলে গিয়া খায়, খাওয়ার পরে কাউয়া যেমন ঠোঁট মুছে ও ঠোঁট মুছে, আছে না নাই? রোজা রাখা লাগবে, তারাবিও পড়া লাগবে। একদল আছে তারাবি পড়ে না, রোজা রাখে। হ্যাঁ, তারাবির সব আলাদা, রোজার সব আলাদা, ইফতারির সব আলাদা, সাহারির সব হলো আলাদা আলাদা। তবে কোট যখন গায়ে দেন, একটা হাতা তো শুধু ঢুকান না, 2টাই ঢুকান। কি পায়জামা পরছেন, 2টা পায়জামার হাতা তো 2টায় পায়ে ঢুকাইছেন, একটা তো ঢুকান নাই। তারাবি পড়বেন, রোজা রাখবেন না, রোজা রাখবেন, তারাবি পড়বেন না। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? রমজান মাসে 2 রাকাত নফল নামাজ যারা আদায় করে, আল্লাহ অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব আমলনামা দান করে দেয়। অন্য মাসে আপনার খরচ করলে হিসাব দেওয়া লাগবে, রমজানের কোনো খরচ আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। তারাবি পড়বেন, খতম তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তবে খতম তারাবির মধ্যেও ভেজাল আছে না নাই? যদি ইমাম সাহেবের তো সময় বেশি নেয়, বলে হুজুর দুর্বল। যেই মসজিদে যত বেশি স্পিড, আমাদের হুজুর 5GB স্পিড তারাবি পড়ায়। 5GB 5G হুজুর, আছে না নাই? হ্যাঁ, হুজুরের নাম দিয়েছে 5G। হ্যাঁ, আল্লাহু আকবার।
কি হলো এটা? এমন স্পিড পড়তেছে, মাসারাস কোথায় কয়ালির টান, টানের কোনো হিসাবে নাই। উনি শুধু দ্রুত পড়াইলে পারে। দেখবেন যেই মসজিদে যত বেশি স্পিড, ওই মসজিদে মুসাল্লির তত বেশি ভিড়। আবার কয় আমাকে হুজুর স্মার্ট হুজুর, এত স্পিডে নামাজ পড়ায় 40 মিনিটে খতম তারাই পড়াইছে। কয় 40 মিনিটে নামাজ শেষ করছে হুজুর, এই হুজুর ভালো না। যেই হুজুর যত বেশি টেনে টেনে ধীর স্থির ভাবে তারাবির নামাজ পড়বে, আল্লাহর কাছে তার নামাজ তত বেশি কবুল হবে। তারাবি মানে ধীর স্থিরতা, কয় তারাবি মানে তাড়াতাড়ি, আছে না নাই? তারাবি মানে ধীর স্থির ভাবে আস্তে 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 আদায় করা লাগবে। মসজিদের দেখবেন হুজুরের জিপি অভাব নাই, কয়টা 5G হুজুর নাম দিয়ে ছেলেরা, কয়টা 4G নেটওয়ার্ক একটু স্লো, কয়টা 3G, ওইটা 2GB, এটা 1G, এটা সাধারণ নেটওয়ার্ক। আমার যুবকরা দেখবেন তারাবিতে, আবার কিছু যুবক আছে তারাবি হুজুর নিয়াত বাজছে, ও মোবাইল চালাচ্ছে, যখন হুজুর শেষ আয়াত করতেছে তখন মোবাইল দেখে দিয়ে আল্লাহু আকবার। কথা কোন ঠিক না ঠিক না? তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে কি? ধীর স্থিরতা, ধীর স্থির ভাবে আস্তে 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 তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।